সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের হেমতাবাদের মহিপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর জখম হন আরো 3 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে ট্রাক্টরের চাকা মেরামতের সময় পেছন থেকে একটি যাত্রী বোঝাই জাইলোক গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিলগাঁওয়ের বাসিন্দা আব্দুল লতিফ, বয়স 48। আহতদের কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ির চালককে আটক করেছে। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুরের টানা বৃষ্টিতে বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া অঞ্চলে রায়পুর, নারায়ণপুর ও গোলইশুরা সহ একাধিক এলাকায় ধান ও বিভিন্ন অর্থকরী ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সার বীজের বাড়তি খরচের মধ্যে এই বৃষ্টিতে ফসল নষ্ট হলে বড় আর্থিক সংকটে পড়তে হবে। ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে প্রশাসনের কাছে দ্রুত সহায়তার দাবিও জানিয়েছেন তারা। রায়গঞ্জের সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় 65 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সঞ্জয় দেববর্মনের বিরুদ্ধে। 2 অভিযোগকারী রায়গঞ্জ থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, 2018 সাল থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে টাকা নেওয়া হলেও চাকরি বা টাকা কোনোটাই ফেরত মেলেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিশ্ব দাবা দিবস উপলক্ষে ইটাহারের বানভোল হাই স্কুলে আয়োজিত হলো সবার জন্য দাবা খেলা শীর্ষক বিশেষ কর্মশালা ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পড়ুয়াদের দাবার নিয়ম ও কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের দাবি, স্মার্টফোনের আসক্তি কমিয়ে মনোযোগ, যুক্তিবোধ ও বিশ্লেষণী চিন্তা শক্তি বাড়াতেই এই উদ্যোগ। দুদিনের টানা বৃষ্টিতে ফের জলমগ্ন রায়গঞ্জ পুরসভার 4 নং ওয়ার্ড। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে রাস্তায় জমা জল ঢুকে পড়েছে বাড়ি ঘরেও। জল পেরিয়েই নিত্যদিনের কাজে যেতে হচ্ছে বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার দমকলের পাম্পসেট নামিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু হয়। তবে স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।